পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক, আরো ভয়াবহ আক্রমণের হুমকি ট্রাম্পের। যুদ্ধ দীর্ঘ হবে না বললেন নেতানিয়াহু। কাতার, আমিরাত, বাহরাইনের সঙ্গে ঢাকার বিমান চলাচল বন্ধ। 147টি ফ্লাইট বাতিল। দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের স্বজনদের। আর ছেলে তো হয়তো কোনো কিছু বলতেই পারে না, এখন কি অবস্থা আছে আমি জানি না। আমাদের এই আটকে পড়া বাংলাদেশিদের ফিরে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়। এবং হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ গেলেই হামলার হুমকি। ইরানের বিশ্বজুড়ে জ্বালানির বাজারে ধাক্কা, তেল গ্যাসের দামে উলম্ফন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সামনে আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। রিয়াদের মার্কিন দূতাবাসে ইরানি হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নেটো মহাসচিব স্পষ্ট জানিয়েছেন এই সংঘাতে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। ইরানে মার্কিন হামলা এখনই থামছে না, বরং আরও বড় আকারের অভিযান বাকি আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের এটাই শেষ এবং সেরা সুযোগ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সবচেয়ে কঠিন আঘাতগুলো আসা এখনো বাকি। তবে মিনাবের স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন তিনি। এদিকে ওমান উপসাগরে ইরানের মোট 11টি জাহাজের সবকটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ট্রাম্পের এই যুদ্ধ ঘোষণা নিয়ে মার্কিন সিনেটে দ্বিমত চরমে। রিপাবলিকানরা প্রেসিডেন্টের পাশে থাকলেও ডেমোক্রেট নেতা চাক শুমার বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না দেশের মানুষ। আজ অনেক মার্কিনীরা ভাবছেন, কেন আমাদের সেনারা ফের মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করলেন? এটি চায় না মার্কিনীরা। এমন পরিস্থিতিতে সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানালেন, ইরান যুদ্ধে জোট হিসেবে জড়ানোর পরিকল্পনা নেই তাদের, তবে চাইলে সহায়তা করতে পারে সদস্য দেশগুলো। নিবির আমিন, নিউজ 24। ফতেহ খাইবার অভিযানে ইরানের ভয়াবহ রূপ দেখছে প্রতিপক্ষ দেশগুলো। নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের 14টি দেশ ছাড়ার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। রাতের আধারে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকা। এতে ভয়ে বাংকারগুলোতে আশ্রয় নেয় ইসরায়েলিরা। এর মধ্যে বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। এদিকে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার পর ফাতেহ খাইবার অভিযানের অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসেও হয়েছে হামলা। এতে এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়ার আহ্বান জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে দূতাবাসের এই হামলার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লায়ন্স রোয়ার অভিযান আরো দীর্ঘায়িত করার কথাও জানান তিনি। তবে তেহরানে হামলা বন্ধ করতে আঞ্চলিক দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা উচিত বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আমাদের প্রতিবেশী দেশগুলির মুখোমুখি নই, আমরা এই দেশগুলির ভূখণ্ডে অবস্থিত ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর মুখোমুখি হচ্ছি। এদিকে কাতার, কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে ফাতেহ খাইবার অভিযান। এখন পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন সেনা নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। সেই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। আফরিন মৌ, নিউজ 24।
এদিকে ইরান ও লেবাননে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। এতে দুই দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 600-র বেশি মানুষ, আহত হয়েছে অনেকে। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও হামলা চালিয়েছে দখলদাররা। এছাড়া তেহরানের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গোলস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে জনবহুল অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করে চলছে হামলা। এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 52 বেসামরিক নাগরিকের। ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নিশ্চিত করেছেন ইরাক বা আফগানিস্তানের মতো বহু বছর ধরে এই যুদ্ধ চালাবে না ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে অনন্তকালের কোনো সংঘাত নয়, বরং একে শান্তির পথে যাত্রা শুরু বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, এই অভিযান হবে খুবই সংক্ষিপ্ত আর এর অ্যাকশন হবে চূড়ান্ত। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, অভিযানের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ায় ইরানি জনগণের সামনে এখন সরকার পরিবর্তনের সুযোগ এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে মূলত সেই পরিবেশই তৈরি করে দিচ্ছে। আমি আগেই বলেছি, এই যুদ্ধ হবে দ্রুত ও চূড়ান্ত। এটি বছরের পর বছর চলবে না। আসলে আমরা এখন সেই কাঙ্ক্ষিত শান্তির লক্ষ্যেই কাজ করছি, যা শিগগিরই অর্জিত হবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নিশ্চিত করেছেন, ট্রাম্প প্রশাসন ইরাক বা আফগানিস্তানের মতো বহু বছর ধরে এই যুদ্ধ চালাবে না। তাদের মূল লক্ষ্য কেবল ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে ধ্বংস করা। নিবির আমিন, নিউজ 24। বিশ্বের প্রতাপশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মাথা উঁচু করে একাই লড়ছে ইরান। তেল আবিবের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন প্রকাশ্যে ও সক্রিয়ভাবে পাশে দাঁড়ালেও তেহরানের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। ইরানের দুই বড় মিত্র রাশিয়া ও চীন নিন্দা ও কূটনৈতিক বিবৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। নিজেদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েও মনোবল দৃঢ় রেখেছে তেহরান। চারপাশের শত্রুদের আক্রমণ ঠেকাতে আরো কঠোর অবস্থানে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। এই সংঘাতে ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানের শাসকদের বিরুদ্ধে পারমাণবিক হুমকির অভিযোগ এনে তেল আবিবের চালানো হামলায় ওয়াশিংটন অংশ নিয়েছে। এমনকি এই সংঘাতে সরাসরি না জড়ালেও ইরানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেত্রে ব্যাপারটা পুরোই উল্টো। মধ্যপ্রাচ্যের কোনো দেশই তেহরানকে সমর্থন দিচ্ছে না। উল্টো আঞ্চলিক বাস্তবতায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তেহরানের জন্য কৌশলগত বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সবচেয়ে বড় মিত্র দেশ রাশিয়া ও চীন শুধু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে নিন্দা জানানো পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে নিজেদের। বিশ্লেষকদের মতে ইরান রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বে সামরিক সম্পর্ক বাড়লেও যৌথ প্রতিরক্ষা গড়ে তোলার কথা নেই। চুক্তি অনুযায়ী হামলার সময় রাশিয়ার ভূমিকা কেবল পরামর্শ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে চীনের ক্ষেত্রে হওয়া চুক্তি অনুযায়ী বেইজিং কেবল বাণিজ্য লড়াইয়ের সহযোগিতা সমন্বয় করবে। আফরিন মৌ, নিউজ 24। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। একদিকে গাজা ও লেবাননে হামলা, অন্যদিকে ইরানের সরকার পতনের নীল নকশা। কোন দিকে এগোচ্ছে ইসরায়েল? আন্তর্জাতিক মহলে এ নিয়ে আলোচনার মধ্যেই ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন, তাহলে কি গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের লক্ষ্যে ইরানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী? গেল বছরের শেষ দিকে ইরানে যখন বিক্ষোভ তুঙ্গে, তখন দেশটির নাগরিকদের উদ্দেশ্যে এইভাবেই উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel's war is not with you, it's with Hezbollah. For too long, Hezbollah has been using you as human shields. তবে সে কৌশল খুব একটা কাজে না আসায় নিরাপত্তার দোহাই দিয়ে দেশটিতে যৌথ অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এই আগ্রাসনে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যে ইরানকে নেতৃত্ব দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পছন্দের প্রার্থীও খুঁজে রেখেছেন, যদিও নিজেদের সবটা দিয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে আগ্রাসনে সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, কেন ইরানের সরকার হটিয়ে পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনা, যার মধ্যে গ্রেটার ইসরায়েল অন্যতম। তবে গ্রেটার ইসরায়েলের সাথে ইরানেরই বা যোগসূত্র কি? গণমাধ্যমের তথ্য বলছে গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত 1967 সাল থেকে, যেখানে নীল নদ থেকে ফোরাত নদী এই অঞ্চল 2000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এতে সংশ্লিষ্ট মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা, যার মধ্যে অন্যতম সিনাই ও গোলান উপত্যকা। এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিন রয়েছে। ইসরায়েলের এই সাম্রাজ্য সৌদি আরব পর্যন্ত প্রসারিত করা ও সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোকেই গ্রেটার ইসরায়েল বলা হয়। বিশ্লেষকরা বলছেন সিরিয়া থেকে ইরান সমর্থিত আসাদ সরকারের পতনের পর এ অঞ্চলে অনেকটাই কোণঠাসা তেহরান। তবে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি এখনো সক্রিয় রয়েছে। এ অবস্থায় ইরানকে দুর্বল করাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, শাসন ব্যবস্থা ততই নানামুখী সংকট ও চাপে পড়বে। এর অন্যতম দিক হল কেন্দ্রীয় কর্তৃপক্ষের উপর বাড়তে থাকা হুমকি। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতার আভাস দেখা যাচ্ছে, আর যুদ্ধ অব্যাহত থাকলে এই দুর্বলতা আরো প্রকট হয়ে অবশেষে পতনের দিকেও গড়াতে পারে। এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যর্থ হলে আর প্রক্সিদের সহায়তা বন্ধ করলেই নিজ গ্রেটার ইসরায়েল তৈরিতে ইসরায়েলের যে লক্ষ্য তা সহজেই সফল হতে পারবে নেতানিয়াহু সরকার, এমনটাও ধারণা অনেকের। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধ পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আরও 38টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 147টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন। বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, আরব আমিরাত ও বাহরাইনে বিমান চলাচল বন্ধ রয়েছে। সৌদি আরব সহ কয়েকটি দেশে সীমিত পরিসরে বিমান চলাচল থাকলেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধ পরিস্থিতির পর শনিবার 23টি ও রবিবার 40টি, সোমবার 46টি ফ্লাইট বাতিল করা হয়। যাত্রী সাধারণকে নির্ধারিত সময়ের 4 ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমার ফ্লাইট হওয়ার কথা ছিল 12টা 25-এ, ওটা ক্যান্সেল হয়ে আমার 5টা 45-এ টাইম দিচ্ছে। এখন আসলে বুঝতে পারতেছি না যে আসলে এই হবে কিনা, আসলে ট্রানজিট হবে কিনা, আসলে জানা নাই। আমরা আবার এয়ারপোর্টে আসছি, ইমিগ্রেশন শেষ করছি, বিমানে উঠছি, যে আমাদের 6 ঘন্টা ফুল স্পিডে ট্রানজিটটা ছিল। আবার ওখান থেকে 1 ঘন্টা পরে আমাদেরকে আবার জানাচ্ছে যে আপনাদের ট্রানজিটটা বন্ধ। উত্তাল মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা কাটছেই না। নিয়মিত যোগাযোগ করতে না পারায় তাদের দিনরাত কাটছে চরম অনিশ্চয়তায়। প্রতিটি মুহূর্ত কাটছে দুঃসংবাদের শঙ্কায়। যুদ্ধ শুরুর পর গোলার আঘাতে প্রাণ গেছে অন্তত 2 বাংলাদেশির। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরগুনা সদরের বদরখালী গ্রামের বাসিন্দা বিউটি বেগম ভাঙাচোরা ঘরে প্রতিবন্ধী শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাগ্যের চাকা ঘোরাতে 2 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তার স্বামী মিরাজ। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিরাজের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। সব মিলিয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি। আমরা তো আতঙ্কের উপরে থাই, সবসময় জন্য কষ্টের উপরে থাই, যে আতঙ্ক আল্লাহ কতক্ষণ কি ইয়ে পড়ে না ইয়ে পড়ে। একই এলাকার ফোরকান আকন কুয়েত প্রবাসী সোমবার পরিবারকে মুঠোফোনে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে মুহুর্মুহু হামলা হয়েছে। এখন পর্যন্ত নিরাপদে থাকলেও অনিশ্চয়তায় সময় কাটছে তার। আমরা এই জায়গায় আছি একটু মোটামুটি, কিন্তু এই জায়গায় ওই ইয়াকে সকালবেলাও কয়েকবার বোমা মারছে এখানে, ঠিক আছে। এই জায়গায় হইলে যে এই যে গাঠিগুলো আছে, গাঠিগুলো বেশি বেশি করে বোমা মারতে আছে। একই গ্রামের 72 বছর বয়সী আলতাফ হোসেনের ছেলে মামুন খান থাকেন কাতারে। গত 2 দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ নেই তার। এমন অবস্থায় দুশ্চিন্তায় সময় পার করছেন বৃদ্ধ বাবা। এখন কি অবস্থা আছে
হ্যাঁ আমি জানি না। এখন আমি যদি যোগাযোগ করতে পারতাম তাই আমার মনটা একটু ঠান্ডা থাকতে। এদিকে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার ফরিদ মোল্লা 2 দশক ধরে আছেন কুয়েতে। 1.5 বছর আগে নিয়েছেন ছেলে রাব্বিকেও। যুদ্ধের আগে স্বাভাবিক ছন্দে জীবন চললেও এখন প্রতিটি ফোন কল যেন অনিশ্চয়তার আবহ। সে যখন জানাইতেছে যে তার আতঙ্কে আছে, এখন তো আমার তো টেনশন হওয়ারই কথা। একই এলাকার খোকন 15 বছর ধরে আছেন সৌদি আরবে। তার বাসস্থানের কাছেই সামরিক ঘাঁটি। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই শোনা যায় বিস্ফোরণের শব্দ। সেই শব্দ দুশ্চিন্তা হয়ে আসে পিরোজপুরে তার পরিবারের কানে। সারা দেশের প্রায় 50 লাখ প্রবাসী অবস্থান করছেন মধ্যপ্রাচ্যে। সবার কপালেই দুশ্চিন্তার ভাঁজ। এই বুঝি এলো দুঃসংবাদ। আমিরাতের অবস্থা বেশি একটা ভালো না। ওখানে ও যেখানে থাকে সেখান থেকে 50 কিলোমিটার দূরে আর কি এই ঘাটিটা। আর আমার ভাইও থাকে তার থেকে 10 কিলোমিটার দূরে। যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নিহত শিক্ষার্থীদের গণজানাজায় ঢল নেমেছে মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের পাবলিক স্কয়ারে এই জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে জড়ো হন লাখো মানুষ। এ সময় ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন শিশুদের অভিভাবকরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় নিহত শিশুদের জন্য সারিবদ্ধভাবে কবর খোঁড়া হয়েছে। এর আগে স্থানীয় সময় শনিবার ক্লাস চলাকালে স্কুলে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে প্রাণ হারায় 1.5 শতাধিক শিক্ষার্থী। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের সরাসরি ধাক্কা লেগেছে বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধের জেরে সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ায় তেল ও গ্যাসের দামে বড় উলম্ফন দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনিরাপদ হয়ে ওঠায় পরিবহন ব্যয়ও গড়েছে নতুন ইতিহাস। সুপার ট্যাঙ্কারগুলোর ভাড়া এখন সর্বকালের সর্বোচ্চ। এমনকি কাতার এনার্জি উৎপাদন বন্ধ রাখায় আরও তীব্র আকার ধারণ করেছে সংকট। যুদ্ধের দামামায় টালমাটাল আন্তর্জাতিক তেল বাজার। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় $80 ছুঁই। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়েই বাড়ছে অপরিশোধিত তেলের দর। জ্বালানি খাতের এই অস্থিরতা ছড়িয়েছে গ্যাসের বাজারেও। কাতারের বিভিন্ন স্থাপনায় হামলার জেরে বিশ্বের অন্যতম রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি উৎপাদন বন্ধ রাখায় সংকট নিয়েছে নতুন মোড়। এর বড় প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল নিতে সুপার ট্যাঙ্কারগুলোর ভাড়ার হার 1 সপ্তাহের ব্যবধানেই দ্বিগুণ হয়েছে। এখন যা দাঁড়িয়েছে রেকর্ড $4 লাখ। বিশ্বের 1/5 তেল পরিবাহী রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন চরম ঝুঁকিতে। তাই 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম বৃহত্তম জাহাজগুলোকেও গুনতে হচ্ছে এই বাড়তি ভাড়ার মাসুল। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।